সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক, তারাকান্দি উচ্চ বিদ্যালয়। আমরা প্রথমে জানব হিসাব বিজ্ঞান কি। তো হিসাব বিজ্ঞান শব্দটা আমি প্রথমে লিখছি হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান দ্বারা একটি শব্দকে বোঝানো হয়েছে। দুটি বিষয়ের সমন্বয়ে এটি তৈরি হয়েছে। একটি হচ্ছে হিসাব, অন্যটি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান অর্থাৎ দুটি বিষয়ের সমন্বয়ে এটি তৈরি হয়েছে। একটি হচ্ছে হিসাব আর অন্যটি হচ্ছে বিজ্ঞান। এই দুটো বিষয় একত্রিত হয়ে তৈরি হয়েছে হিসাব বিজ্ঞান। এখন প্রথমে আমরা জানব হিসাব বিজ্ঞানের উৎপত্তি। প্রাচীনকালে মানুষ হিসাব সম্পর্কে একতরফা ধারণা করে থাকতো, অর্থাৎ মানুষ সবসময় নিজের দিক থেকে শুধু হিসাবটা করত। বিপরীত সাইডে বা বিপরীত পার্শ্বে হিসাবটাকে সে খুব একটা গ্রহণ করেন নাই, বা ওই হিসাবের ধারণাটা তাদের ছিল না। সেই ধারণা থেকেই বা অসুবিধা থেকেই পরবর্তীতে 1494 সালে একজন ইতালীয় ধর্মযাজক গণিতবিদ নাম লুকা প্যাচিওলি, কি বলছি, 1494 সালে একজন ইতালীয় ধর্মযাজক গণিতবিদ উনি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। সেখান থেকেই আজকের হিসাব বিজ্ঞানের উৎপত্তি। আমি আবারও বলছি যে 1494 সালে একজন ইতালীয় ধর্মযাজক গণিতবিদ, পাদ্রী বা শাস্ত্রী, আমরা যাই বলি না কেন, উনি সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। সেখান থেকে আজকের হিসাব বিজ্ঞানের উৎপত্তি। তাহলে আমি আরেকটু সারমর্ম বলি, তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে কত সালে? 1494 সালে। হিসাব বিজ্ঞানের জনককে? লুকা প্যাচিওলি। হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা ডি প্যাচিওলি। তো আমরা সংক্ষেপে সবসময় লুকা প্যাচিওলি বলে থাকি। তো আজকে আমরা হিসাব বিজ্ঞান সম্পর্কে একটু জানব। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, ব্যবসায়িক জীবনে আমরা যেখানেই চলতে যাই না কেন, সেখানেই আমাদের হিসাব বিজ্ঞান বা হিসাব করার প্রয়োজন হয়। এই যে হিসাব করার প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা থেকেই হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। কারণ হিসাব ব্যতীত মানব জীবন কখনো চলতে পারে না, সবসময়ই এটা অচল অবস্থায় ছিল। কারণ মানুষের প্রত্যেকটা কাজেরই এক একটা হিসাবের ধারাবাহিকতা বজায় রাখা দরকার। উদাহরণস্বরূপ, তুমি কতক্ষণ পড়াশোনা করবে, কতক্ষণ খেলাধুলা করবে, কতটা সময় বাজার করার জন্য কাটাবে, কতটা সময় ঘুমাবে, কতটা সময় তুমি খাওয়া দাওয়া গোসলের পিছনে ব্যয় করবে, এর সম্পূর্ণ একটা হিসাব রাখা দরকার। তাহলেই একজন মানুষের জীবনের পরিপূর্ণতা পাওয়া যায়। আমরা মূল কথায় ফিরে আসি। আমরা জানব হিসাব বিজ্ঞান। প্রথমে বলছি হিসাব বিজ্ঞান দ্বারা একটি শব্দকে বোঝানো হয়েছে, আর দুটি বিষয়ের সমন্বয়ে হিসাব বিজ্ঞান গঠিত হয়েছে। একটি হচ্ছে হিসাব, আর একটি হচ্ছে বিজ্ঞান। প্রথমে আমরা জানব হিসাব কি। হিসাব কি? প্রথমে আমরা হিসাব জিনিসটা কি এটা সম্পর্কে জানব। হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য। আমি আবারও বলছি, হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য। যেমন তুমি 500 টাকা নিয়ে বাজারে গেলা, বাজারে বিভিন্ন ধরনের তরি তরকারি কিনলে, মাছ কিনলে। বাড়িতে এসে তোমার বাবা মা জিজ্ঞেস করার পরে তুমি যখন বলতে পারবে এত টাকার আলু, এত টাকার পেঁয়াজ, এত টাকার বেগুন, এত টাকার মাছ, এত টাকার কাঁচামরিচ কিনেছি, এই যে তুমি সঠিক তথ্যটা দিলে, এটাই হচ্ছে হিসাব। এটাকেই বলা হয় হিসাব। আমি আবারও বলছি, তাহলে হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য। এবার আমরা জানব বিজ্ঞান কি। বিজ্ঞান কি? বিজ্ঞান কি? বিজ্ঞানের সাথে পরিচিত আমরা মোটামুটি প্রাইমারি স্কুল থেকেই পরিচিত হয়েছি, কারণ আমরা 4-5-এও বিজ্ঞান পড়েছি। তো বিজ্ঞানকে আমরা 4-5-এ যেভাবে সংজ্ঞায়িত করছি, আমরা যখন ধীরে ধীরে বড় হচ্ছি, তখন আমাদের সংজ্ঞার ধারণাটাও আরেকটু বা সংজ্ঞার ধরনটাই একটু পাল্টে যাবে। আমরা 4-5-এ যখন পড়ছি, তখন বলছি যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভবকৃত এবং পার্থিব জগৎ সম্পর্কে সুসংবদ্ধ
ও সংহতিপূর্ণ জ্ঞানকেই বলা হয় বিজ্ঞান। কিন্তু আমরা যখন ধীরে ধীরে বড় হচ্ছি, আমাদের বিজ্ঞান সম্পর্কে ধারণা হচ্ছে, আমরা তখন আরেকটু পরিষ্কারভাবে বলতে পারি যে বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের পরীক্ষিত সত্যতা, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সত্য জিনিসটাকে উদ্ঘাটন করার নামই হচ্ছে বিজ্ঞান, বা পরীক্ষা নিরীক্ষা করে যে জিনিসটা সত্য সেটা প্রমাণ করার নামই হচ্ছে বিজ্ঞান। তাহলে আমি আবারও বলছি, বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের পরীক্ষিত সত্যতা। তাহলে আমরা প্রথমে জানলাম হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য, আর বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের পরীক্ষিত সত্যতা। তাহলে এইবার হিসাবের ধারণা, হিসাব এবং বিজ্ঞানের দুটো সমন্বয় থেকে আমরা বলতে পারি যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংঘটিত বিভিন্ন ধরনের ঘটনাগুলোকে সঠিকভাবে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়াই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। আমি মূলত হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই শুধু বেশি ব্যবহৃত হয় তা না, এটা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আমাদের চলার পথে সবসময় এটার কাজ লেগে থাকে। তাহলে আমাদের ব্যবসায়ে হোক, পরিবারে হোক, ব্যক্তিগত জীবনে হোক, যে সকল ঘটনাগুলো ঘটবে সেগুলো সত্যতা যাচাই করার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি যে হিসাব বিজ্ঞান দ্বারা একটি বিষয়কে বোঝানো হয়েছে, দুটি বিষয়ের সমন্বয়ে হিসাব বিজ্ঞান তৈরি হয়েছে। একটি হচ্ছে হিসাব, আরেকটি হচ্ছে বিজ্ঞান। হিসাব হচ্ছে কোনো বিষয় সম্পর্কে সঠিক তথ্য, আর বিজ্ঞান হচ্ছে কোনো বিষয়ের পরীক্ষিত সত্যতা। এবার আমরা মূল কথায় হিসাব বিজ্ঞান কাকে বলে সেটা সম্পর্কে বলবো। হিসাব বিজ্ঞান বলতে যে জিনিসটা বোঝায় সেটা হলো কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের সংগঠিত লেনদেনসমূহকে প্রাথমিকভাবে বা সংগঠিত লেনদেনসমূহকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে লিপিবদ্ধ করার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। বিস্তারিত বইয়ে আরও অনেক কিছুই দেওয়া আছে যদিও, তারপরেও আমি সংক্ষেপে তোমাদের বোঝার সুবিধার্থে ছোট করে বললাম যে হিসাব বিজ্ঞান অর্থাৎ কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সংগঠিত যাবতীয় লেনদেনসমূহকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে লিপিবদ্ধ করার মাধ্যমে ফলাফল নির্ণয় করাকেই বলা হয় হিসাব বিজ্ঞান, বা প্রকৃত ফলাফল তুলে ধরার নামই হচ্ছে হিসাব বিজ্ঞান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি তোমাদের নতুন করে আবার একটু রিভিউ করতে চাই যে হিসাব বিজ্ঞান ব্যবসায়টা মোটামুটি, হিসাব বিজ্ঞান বিষয়টা আমরা মোটামুটি জানতে পেরেছি যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে ইতালিতে, হিসাব বিজ্ঞানের জনক হচ্ছে লুকা প্যাচিওলি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি হচ্ছে 1494 সালে একজন ইতালীয় ধর্মযাজক লুকা ডি প্যাচিওলি সর্বপ্রথম হিসাব বিজ্ঞান দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে ধারণা দেন। সেখান থেকে আজকের হিসাব ব্যবস্থার উৎপত্তি। উনি দুতরফা দাখিলা পদ্ধতির উপরে একটা বই লিখেছেন, যে বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনা লিটা। আমি আবার বলছি, ওনার লিখিত বইটার নাম হচ্ছে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনা লিটা। আমি যে কথাগুলো বললাম, কথাগুলো হিসাব বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ে বিস্তারিত দেওয়া আছে। আশা করি আমার অনলাইন ক্লাসে থেকে তোমরা অনুশীলন করে মূল বইটা প্রথম অধ্যায়টা বিস্তারিতভাবে ভালোভাবে পড়লে তোমরা বিষয়টা আরও সুন্দর এবং সহজভাবে বুঝতে পারবে। তো সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের পাঠদান এখানেই শেষ করছি। তোমরা সবাই বাড়িতে ভালো থাকো, নিরাপদে থাকো।